কলা পূর্ণের জন্য আরো একটি ম্যাচ যদি তারা পারফেক্টলি শেষ করতে পারে, ইয়াস ইটস উইল বি এ গুড স্ট্যান্ডিং। এন্ড আমার মনে হয় এই গুড স্ট্যান্ডিং এর জন্য হেড হান্টার তারা হার্ডকোর ট্রাই করছেন। কাগেন্দ্রার সাথে ব্যাটলটি এখনো শেষ হয়নি, ফ্রন্ট লাইনে এই টিমটি রয়েছে। তবে সেই জায়গায় আমার মনে হয় না এন্ট্রিটা একেবারেই 90 ডিগ্রিতে নিলে সেটা বুদ্ধিমত্তার ডিসিশন হবে, কারণ মিনিম্যাপের দিকে লক্ষ্য করলে কিন্তু ক্লিয়ারলি ভিজুয়াল যে কাগেন্দ্রা তারা খানিকটা রোটেট করছে এবং এক প্রকার ঘিরে ফেলার একটা চেষ্টায় আছে। তবে লং জাম্প ইয়াস কাগেন্দ্রা ফায়ার একই সাথে এন্ট্রি নিয়েছেন সেইখানে কুনাল টেইন ফ্রন্ট লাইনে CR7 এর একটা পারফেক্ট ইউজেস RDS। তবে কুনালের জন্য আমার মনে হয় সিচুয়েশনটা কঠিন হয়ে যাচ্ছে। তবে হেড হান্টার তারা কিন্তু বুদ্ধিমত্তার ডিসিশন নিয়েছে, দেখো স্প্লিট হয়ে গেছে, প্লেয়ারগুলো বের হয়ে যাওয়ার ট্রাই করছে ব্যাটল থেকে। এক্স্যাক্টলি, ফায়ার তাকে কিন্তু সেখানে করা হয়েছে নক, অ্যান্ড হেড হান্টার্স এবার তারাও ক্রিটিক্যাল সিচুয়েশনে, বিকজ কুনাল একমাত্র প্লেয়ার যে কিনা জীবিত অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে, বাট কতক্ষণই বা থাকতে পারবে, তাকে দেখে ফেলেছে, প্রথম শট তার বডিতে কানেক্ট করিয়ে দিয়েছে, অ্যান্ড দেখতে না দেখতেই #11 এলিমিনেট করা হবে হেড হান্টার্সদেরকে। কাগেন্দ্রা তারা যেই জায়গাটিতে ছিল প্রথম 3 ম্যাচে ওভারঅল স্ট্যান্ডিং এ, সেই জায়গাটা তারা আরো একবার হাসিল করে নিতে চায়, কাউকেই সেই জায়গাতে তারা থাকতে দিতে চায় না, এবং #1 অথবা পোডিয়াম এ ফিনিশ করলে সেটা পরবর্তী দিনে আপনাকে কতটা মেন্টাল প্রেসার থেকে ফ্রি করবে সেটা উই নো। বাট এই মুহূর্তে কিন্তু জিবি ই স্পোর্টস তারাও আক্রমণ করছে সামনে রেভেনেন্ট এক্সপার্টদের উপরে, একের পর এক আক্রমণের শিকার হয়ে কিন্তু এবার বিপদে রয়েছে। ভলভিন নিজের এইচপিটাকে বাড়িয়ে নিতে হবে, মেডিকিট ব্যবহার করতে হবে, হোক সেটা সুপার মেডিকিট হোক সেটা নরমাল মেডিকিট, খুবই দ্রুত নিজের এইচপিটাকে বাড়িয়ে নিতে হবে। ও হোয়াট আ হেডশট, নক বের করেছে ভলভিন, কিলটাও সেখানে কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে মিলি সেকেন্ডে। রেভেনেন্ট এক্সপার্ট জিবিদেরকে পুরোপুরি ভাবে করলো ধরাশায়। স্পিডি দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, পারবে কি সেখানে একা সামনে থাকা দলকে বিট করতে? বাট নো চান্স। #10 জিবি ই স্পোর্টস তারা হয়ে গিয়েছে এলিমিনেট। আমি একটা সময়ের জন্য কিন্তু বলছো ভাই ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, বিকজ ওলভিন একের পর এক যে হেডশট গুলো কানেক্ট করে প্লেয়ারকে নক করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। তবে অ্যাবসলিউট এই পারফরম্যান্সে অবশ্যই জিবিকে খুব একটা বেশি প্রেশার আমার মনে হয় ফেস করতে হবে। তবে স্ট্যান্ডিং এ খানিকটা ছিটকে পড়ার চান্স আছে। তবে ডিসটেন্স কিন্তু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে টিমরা, লক্ষ্য করো আমরা যদি 3 and 4 এর মধ্যেও গ্যাপ ক্যালকুলেট করি তবে সেখানেও কিন্তু প্রায় 20 একটা গ্যাপ রয়েছে। সো জিবি আদৌ কতটা গ্যাপে পড়ে যায় এই ম্যাচে তাদেরকে ছিটকে দেওয়া হয় কিনা সেটা হয়তো স্ট্যান্ডিংই বলবে। তবে কাগেন্দ্রা সাইড থেকে আমরা শুরু থেকেই বেশ কিছু দুর্দান্ত মুভ দেখেছি, তারা যেভাবে টার্গেট করেছিল হেড হান্টারকে, তারপর হয়তো আরো একটা নতুন মুভের জন্য প্রস্তুত। তবে বাংলাদেশি টিম রেড ক্লিফদের জন্য এখনো সুযোগ আছে, ফ্রন্ট লাইনে রেকর্ডিং থাকবেন। তবে সেই জায়গা থেকে এখন পর্যন্ত ব্যাটলটা শুরু হয়নি, বেশ কাছাকাছি একটা মুহূর্তেই রয়েছে টিমরা রিফ্লেক্টিভ নাইটের, তারা হয়তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে, আই ডোন্ট নো। তবে ওভারঅল ম্যাপ বলছে, ওভারঅল ম্যাপ যে কথা বলছে সেটা আমার মনে হয় যে টিমরা খানিকটা চেষ্টা করছে, স্পেশালি বাংলাদেশের টিমগুলোকে লক্ষ্য করা যাচ্ছে এইজ পয়েন্ট তারা মেইনটেইন করছে। RDS দেখো একদমই আউটার জোনে কিন্তু রিফ্লেক্টিভ নাইটেড রয়েছে, ইয়াস নতুন কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ নিতে চাই টিমটি। তবে মধ্যখানে যে ফাইট এঙ্গেজড হচ্ছে ইন্ডিয়ান টিমদের সাইড থেকেও যে ব্যাটল শটগুলো আসছে, সেই ফ্রন্ট লাইনে রেড ক্লিফে থাকবে অপোনেন্ট। আমি যেটা মেনশন করেছিলাম অলরেডি, একটা চার্জ কি আছে, শাবাশ, একটা ভালো কানেকশন। তবে রেড ক্লিফকে এই জায়গা থেকে ঘুরে আসতে হবে, ফাহিম ডাউন নেবেন, সোহানের সাইড থেকে পুশ গিয়েছে। তবে সেই জায়গায় রেড ক্লিফের একটি প্লেয়ারকে লক্ষ্য করা যাচ্ছে, তিনি লং ডিস্টেন্স ক্যাপচার করছে, বের হয়ে যাচ্ছে ফাইট থেকে। ইয়াস এটা ভালো একটা ডিসিশন হতে পারে, যেখানে ম্যান পাওয়ারের সংকীর্ণ মোমেন্ট চলে আসে, ম্যান পাওয়ার যদি থাকে সেই জায়গা থেকে বের হয়ে যাওয়াটা একটা ডিসিশন হতে পারে। তাইওয়ান ভিদা থেকেও ব্যাটেলের সম্ভাবনা পাচ্ছিলাম, এবং তাদের ফ্রন্টে থাকা টিম আর অ্যান্টি ইয়াস রেভিনেন্টদেরকেও টার্গেট করার এই চেষ্টায়। ও মাই গড, তাইওয়ান, হোয়াট আ পারফেক্ট কানেকশন, M590 উইনচেস্টার পারফেক্ট ইউজেস and Revenant। আর এই যা দুটো টিমকে বিদায় দিয়েছি, তিনটি টিমকে বিদায় দিয়েছি, জিভি, হেড হান্টার অ্যান্ড ফ্যাংস। তবে তিন টিমের বিদায়ের পর যেন এইবার মনে হচ্ছে বেশ মুমূর্ষ অবস্থায় রয়েছে রেভেনেন্ট, এবং দুটো প্লেয়ার এই মুহূর্তে সার্ভাইভ করছে। সেই জায়গা থেকে ফিরে আসতে হলে আমার মনে হয় আবারও ওয়েপন হিসেবে তাদের ম্যান পাওয়ার গুলোকে রিকল করতে হবে। আই ডোন্ট নো, বিকজ দিস ইজ পার্টিকুলারলি ম্যাপ, এবং এই ম্যাপের মধ্যে প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা স্টেপ বেশ প্ল্যানিং এর সাথে নিতে হবে প্লেয়ারদের, এবং যে এইজ পয়েন্টটাকে মেনশন করেছিলাম খানিকক্ষণ আগে আমি,
লক্ষ্য করো সেই এজ হুম। পয়েন্ট ধরেই কিন্তু একাধিক টিম এবার মুভ করতে চাইবেন। যেই ভিদা টেবিল টপে ছিল তারাও আউটার জোনে গিয়ে টিমদেরকে টার্গেট করছে। তাদেরও হয়তোবা বা কিছুটা প্রেডিকশনে ছিল যে আউটার জোনে বেশ কিছু টিম মুভ করবে, রোটেট করবে। তো সেই টিমগুলোকে টার্গেট করতে পারলে ইজি কিছু কিল চলে আসবে। হোয়াটএভার, দেখা যাক কি গিফট হিসেবে আমরা পাই পঞ্চম ম্যাচে। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশি টিম রেড ক্লিফদের স্প্লিট সিনারিও খুব একটা ভালো অবস্থানে নেই। এক্স্যাক্টলি রেড ক্লিফ তাদের স্প্লিটেশনটা অনেক বেশি পরিমাণের লম্বা দেখতে পাচ্ছি আমরা। দুটো খেলোয়াড় সার্কেলের বাহিরে, তাদের মধ্যেও ডিস্টেন্সটা অনেক বেশি। অ্যান্ড সার্কেলের ভেতরে যেই দুইজন প্লেয়ার অবস্থান করছে তাদের ডিস্টেন্সটা অতটা বেশি নয়, বাট দেখা যাক সেই ডিস্টেন্সটা কাটিয়ে কখন চারজন একসাথে হতে পারে। অন্যদিকে যদি কথা বলি আমরা রিফ্লেক্স ইউনাইটেডদের, তারাও কিন্তু সার্কেলের বাইরে থেকে রোটেট করবে ভেতরে, আর্লি সার্কেল ক্যাচ করতে চাচ্ছে না। আভিদা তারাও একেবারে সেম স্ট্র্যাটেজিটাই তাদের মাথায় রেখেছে। প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে রয়েছে ভেহিকলস, তারা অত বেশি পরিমাণের হয়তোবা প্রেসার ফিল করবে না, তাদের কাছে ভেহিকলস রয়েছে। বাট এইবার রেকনিং স্পোর্টস এর সামনে কিন্তু, অথবা আইকিউ রেকনিং এর সামনে কিন্তু এই মুহূর্তে বিপদে পড়তে পারে রেড ক্লিফ, বিকজ ম্যান অ্যাডভান্টেজের দিক থেকে আইকিউ রেকনিং তারা এক ধাপ হলেও এগিয়ে থাকবে। সোহান 7-7 আসবি আর সামনে আসবে, দ্রুত এন্ট্রি নিয়েছে ভেতরে, একেবারে এইচপির ঘাটতি দেখা যাচ্ছে সোহানের বডিতে। বাট এই বিন্দু পরিমাণ এইচপি নিয়েই কিন্তু নক দিল আশফিকে। কিলটাও হয়তোবা কনফার্ম করা হবে। ফাহিম অন এ ডেঞ্জার, এন্ড ফাহিম তাকেও করা হয়েছে নক। বাট আশফিয়ের মুভটা ছিল খুবই ভালো, বাট অ্যাকিউরেসিটা যদি আরো একটু চমৎকার হতো তাহলে হয়তোবা নকটা ইজিলি সোহানকে নেওয়া যেত এবং সেখানে কিলটাও কনফার্ম করা যেত। বাট দেখা যাক আইকিউ রেকনিং এই মুহূর্তে তাদের পরবর্তী পদক্ষেপটা অথবা পরবর্তী চিন্তা ভাবনা কি হয়। বাট এইদিকে আবার রিফ্লেক্স ইউনাইটেড দেখতে দেখতে চোখের পলকে তাদেরকে করা হয়েছে এলিমিনেট। আভিদা ঠিক যেমন ডমিনেশন দেখিয়েছিল ফার্স্ট ম্যাচে, ওই ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে এই ফিফথ ম্যাচ পর্যন্ত ডমিনেশনের মাত্রা একটুও কমেনি এই দলের। Wow, domination and in the previous battle আমরা দেখেছি ইয়াস রেড ক্লিফ খুব দুর্দান্ত কিছু মুভ নেওয়ার ট্রাই করছিল। তবে বাংলাদেশের এই টিমটার জন্য অবশ্যই অনেক 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 অভিনন্দন। টু বি অনেস্ট, এই লবিতে যদি একদম কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করা কোনো টিম হয়ে থাকে দ্যাট ইজ রেড ক্লিফ বলতেই হয়, মেনশন করতেই হয়। Yes. তারা প্রত্যেকটা টিমকে হুম। চার্জ করছে এবং প্রত্যেকটা True. মুভ এত দুর্দান্ত ভাবে তারা নিচ্ছে, এটা আসলে প্রশংসনীয়। তবে যেহেতু আমরা প্রায় লাস্ট মুহূর্তের দিকে চলে এসেছি, শেষ মুহূর্তের দিকে প্রায় চলে এসেছি, পঞ্চম ম্যাচ পেরিয়ে হয়তোবা কিছুক্ষণের মধ্যে সমাপ্তি হবে এই ম্যাচের। তবে এবার ডিসিশনটা প্রত্যেকটা টিমের কাছ থেকেই আসবে যে তারা আদৌ কিভাবে নিজেদের রোটেশনটাকে বা রোটেশন পাথটাকে মেইনটেইন করবে। আফটার অল এখনো 7 টিম যারা সার্ভাইভ করছে, ভিদা, কাগেন্দ্রা থেকে শুরু করে মেটা নিনজা, রেড ক্লিফ, নাইটমেয়ার থেকে শুরু করে রাইজিং গড এন্ড রেকনিং। ওভারঅল দিস 7 টিম তারা লড়াই তো করে যেতে চাইছেন। তবে এই যে স্প্লিট হয়ে যাওয়া, যেটা বারংবার আমি মেনশন করছি, রেড ক্লিফদের সাইড থেকে তারা স্প্লিট হয়ে যাচ্ছে এবং একে একে প্লেয়ার লুজ করা, সেখানে আবার রিকল করা, সার্ভাইভের চেষ্টা, গুড ডিসিশন। বাট আমার মনে হয় সেখানে পটেনশিয়ালি খানিকটা ড্রপ আউট হয়। তবে ওভারঅল এবার নতুন ব্যাটল, রাইজিং গড ভার্সেস নাইটমেয়ার, এন্ড ফ্রন্ট লাইনেই যেন এন্ট্রি নিতে চাইবে টিমরা একে একে। প্রেশার ফারহানের সাইড থেকে চার্জ যাবে, রোহিত গডসিনে ডাউন নিয়েছেন, তবে আরো একবার পৌষা মেইজের সাইড থেকে এবং সেখানেই গোপু ওপিকে হারাতে হচ্ছে ফারহান। ফারহান woo makes one a battle, and I also mentioned this M590 is a dangerous weapon in this battle, and exactly last মুহূর্তে makes সেটাই করলেন, নাইটমেয়ার কে টোটালি এলিমিনেট করেছে। তবে it's a perfect third party. Woo, reckoning, are you serious brother? And I think so, like RDH এই যে এন্ট্রিটা হলো থার্ড পার্টিটা, এটার জন্য খানিকটা দায়ী কি তবে সেই জায়গায় রাইজিং গডও ছিল কিনা? কারণ ওপেন ফিল্ডের ফাইট, সেখানে অবভিয়াসলি থার্ড পার্টি চান্স রয়েছে। জোন সুইং করছে, প্রেগেটরি ম্যাপ, আপার গ্রাউন্ড, লোয়ার গ্রাউন্ডের বেনিফিট নেওয়ার চেষ্টা, অ্যান্ড রেকনিং তাদের সাইড থেকে যে এন্ট্রিটা ছিল দ্যাট অ্যাবসলিউটলি অ্যামেজিং। অ্যান্ড লাস্ট 4 টিম, আমরা আবারও চলে এসেছি আজকের চতুর্থ ম্যাচ শেষে, পঞ্চম ম্যাচের ঠিক শেষ মুহূর্তে। এবং হোয়াট ডু ইউ থিংক রাইট নাও? বিদা আবারও কি তাদের সাইড থেকে আরো একটু বুয়ার চেষ্টা করবে কিনা? এখন রেড ক্লিফের কথাও যদি মেনশন করি, সেখানেও কিন্তু মোটামুটি চেষ্টা রয়েছে। দেখো 3টি প্লেয়ার রিকল দিয়েছে মাত্র এই মেহেদিকে, তো আসার জায়গাটা এখনো শেষ হয়নি। এক্স্যাক্টলি, এবং একটা খুবই মজার বিষয় হচ্ছে যে
এই ফোর্থ সার্কেলে আমরা স্টিল এখনো পর্যন্ত রেকনিং ছাড়া আর কোনো দলকে ভেতরে দেখতে পাচ্ছি না। সো সবাই এজে থেকে তার পরবর্তীতে ফাইটগুলো হচ্ছে এঙ্গেজ করতে চাচ্ছে। স্ট্র্যাটেজি মোটামুটি ভালো, বাট সেক্ষেত্রে এক্সিকিউট করা গেলে আরো ভালো হবে। এই মুহূর্তে কাগেন্দ্রা যে এন্ট্রিটা নিয়েছে, সেই এন্ট্রি থেকে তারা রেকেনিংকে ডমিনেট করতে পারবে কিনা দেখার বিষয় হচ্ছে। শ্রেটি চৌহান নক দিয়েছিল একটু আগে, ক্লোজ রেঞ্জে গিয়ে ফিনিশার্স গুলো কনফার্ম করা হচ্ছে। সুহান 7-7 হি টেকস ডাবল এলিমিনেশন। রনিত 0-2 তাকেও আমরা দেখবো এইবার কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করতে। পুরো টিম কোঅর্ডিনেশন ইজ ফ্যান্টাস্টিক ফ্রম দ্য সাইড অফ আইকিউ রেকনিং। 13th এলিমিনেশনস কিন্তু এই মুহূর্তে এই পুরো দলের কাছে থাকবে। আভিদা এবার থার্ড পার্টি তারাও করেছে, যেমনটা থার্ড পার্টি একটু আগে রেকনিং স্পোর্টস তারা রাইজিং গডসদের উপরে করেছিল। ও ওটা 0-7 তাকে করা হয়েছে নক, বাট কাউন্টার অ্যাটাক করা হয়েছে। ও মাই গড, ল্যান্ড মাইন ধরা হয়েছে নক। এন্ড দেখতে দেখতে #4 এ আইকিউ রেকনিং পুরো টিমকে করা হয়েছে এলিমিনেট। আভিদাদের টাইমিং ফ্যান্টাস্টিক। আভিদা স্পোর্টস এই দল পারফেক্ট টাইমিং এ যে কোনো জায়গায় এন্ট্রি নিতে জানে, এবং তাদের ওয়েপন পাওয়ার নিয়ে তো তেমন আর কিছু হয়তো বা বলার দরকার হবে না, বিকজ আমরা আজকের দিনের প্রায় এখনো পর্যন্ত যে 5টা ম্যাচ চলমান রয়েছে, 5ও ম্যাচের মধ্যে কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি অন দ্য আদার সাইড রেড ক্লিফ এবার বুইয়া নেওয়ার চান্স রয়েছে এই দলটার কাছে। হতে পারে এটি বাংলাদেশের প্রথম বুইয়া। আভিদা ভার্সেস রেড ক্লিফ দুজনে কিন্তু একটা ডিস্টেন্স মেইনটেইন করছে, দুটো দলের কাছে রয়েছে সার্কেল, বাট আভিদার স্ট্র্যাটেজিটা একটুখানি অন্যরকম মনে হচ্ছে। দুটো প্লেয়ার 2-2 স্প্লিটে তারা কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। পেছন থেকে তাইওয়ান এন্ড পাবলো ঘুরে আসছে। রেড ক্লিফের জন্য হতে পারে বিপদ। ফাহিম আশফিকে পেছনে নজর দিতে হবে, এত দ্রুত রোটেশন বিপদে ফেলতে পারে রেড ক্লিফদেরকে। বাট লংকং তারাও কিন্তু ধীরে ধীরে খানিকটা পেছনে আসছিল। সো ট্রিগার কন্ট্রোল এন্ড নার্ভ কন্ট্রোল ইজ ফ্যান্টাস্টিক। নাও লেটস সি রেড ক্লিফ এই দলের মোকাবেলা কিভাবে করে। মেহেদি প্রথম প্লেয়ার ডাউন নিয়ে যাবেন। তাইওয়ান এন্ট্রি নিয়েছেন সেই ব্যাটলে, এন্ড M590 এর পুশ। অন্যদিকে লংকং এর কথা বলছিলাম, মেনশন করছিলাম সেই ব্যাটলটার কথা, ফাইটের কথা। আশফি যেখানে তাকেও কিছুটা ড্যামেজ দেওয়া হয়েছে অনুসিদের সাইড থেকে। another charge, another sweeping charge, Longknong, and goodbye team Redcliffe. Another booyah from the side of team Avida. Woo, what a big match, Avida. Congratulations, another big